নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, মার্চের শেষ 15 দিনে আপনার প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে, সম্পর্কগুলো কতটা শক্তিশালী হবে, আজ আমরা বিস্তারিত জানবো। তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রথমত প্রেম জীবন পর্যালোচনা করি। যারা সম্পর্কে আছেন, তো মার্চের শেষ 15 দিনে ধনুরাশির প্রেমিক বা প্রেমিকা জাতক জাতিকাদের জন্য সময়টি বেশ অনুকূল। যারা ইতিমধ্যেই সম্পর্কের মধ্যে আছেন তারা দেখতে পাবেন যে প্রিয় মানুষের সঙ্গে বোঝাপড়া এবং ঘনিষ্ঠতা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। এই সময় ছোটখাটো ভুল বোঝাবুঝি সহজে সমাধান করা সম্ভব, কারণ উভয় পক্ষই পরিস্থিতি মোলায়েমভাবে মোকাবিলা করার চেষ্টা করবে। সম্পর্ককে আরও শক্তিশালী করতে একে অপরকে সময় দেওয়া এবং অনুভূতি প্রকাশ করা খুব জরুরি। এই সময় প্রেমে ধৈর্য ও ভালোবাসা বজায় রাখা গেলে সম্পর্কের ভিত্তি আরও দৃঢ় হবে। সম্পর্কের প্রতি মনোযোগী থাকলে কোনো ঝামেলা বা দ্বন্দ্ব ছাড়া সহজে কাটানো যাবে। প্রিয় মানুষের সঙ্গে বোঝাপড়া বৃদ্ধি পেলে সম্পর্কের স্থায়িত্ব এবং আনন্দ দুটোই বেড়ে যাবে। আর সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করলে দেখা যায় মার্চের শেষার্ধে ধনুরাশির সিঙ্গেলদের জন্য প্রেমের সম্ভাবনা নতুনভাবে উদ্ভূত হতে পারে। নতুন পরিচয়ের মাধ্যমে আকর্ষণ বৃদ্ধি পেতে পারে এবং বন্ধুত্ব থেকে ধীরে ধীরে সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে সম্পর্ক শুরু করার আগে সময় নিয়ে চিন্তা করা জরুরি, যেন সম্পর্কের ভিত্তি সুগভীর এবং স্থিতিশীল হয়। ধৈর্য এবং মনোযোগ বজায় রাখলে সম্পর্ক মসৃণ ও সুখকর হবে। যারা প্রেমের জন্য প্রস্তুত তারা নতুন কোনো ব্যক্তি বা পরিচয়ের মাধ্যমে আবেগপূর্ণ ও সুস্থ সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হবেন। এছাড়া ব্যক্তিগত মানসিকতা এবং সচেতনতা বজায় রাখলে সম্পর্কের ক্ষেত্রে ছোটখাটো সমস্যা সহজে কাটানো সম্ভব। এটি সিঙ্গেলদের জন্য সম্পর্কের দিক থেকে একটি ইতিবাচক সময়। আর ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায় বিবাহিত ধনুরাশির জাতক জাতিকাদের জন্য মার্চের শেষ 15 দিনে দাম্পত্য জীবনে কিছু উত্থান পতনের সম্ভাবনা দেখা দিতে পারে। পারিবারিক পরিস্থিতিতে ছোটখাটো সমস্যা দেখা দিলেও বোঝাপড়া এবং সহযোগিতা সম্পর্ককে স্থিতিশীল রাখতে সাহায্য করবে। জীবনসঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠতা এবং সহমর্মিতা বজায় রাখলে সম্পর্কের আনন্দ এবং স্থায়িত্ব বৃদ্ধি পাবে। স্বাস্থ্য বিষয়ক সতর্কতা প্রয়োজন হতে পারে, কারণ আপনার বা জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। মাসের এই সময়টা যে কোনো দ্বন্দ্ব বা মতবিরোধকে ধৈর্য এবং সমঝোতার মাধ্যমে সমাধান করার জন্য যথেষ্ট উপযুক্ত। এছাড়া সম্পর্কের মানসিক গভীরতা বৃদ্ধি পাবে এবং একে অপরের সঙ্গে বোঝাপড়ার মাত্রা উন্নত হবে। আর বিশেষ উপায় হিসাবে মার্চের শেষ 15 দিনে প্রেম ও বিবাহিত জীবনের ধারাকে আরো শক্তিশালী করার জন্য কিছু বিশেষ উপায় অনুসরণ করা যেতে পারে। বিশেষত বৃহস্পতির নিজের কবজিতে হলুদের একটি গাঁট বাঁধা খুব শুভ ফল দিতে পারে। এছাড়া মঙ্গলবার গুড়ের লাড্ডু বানিয়ে শ্রী হনুমানের মন্দিরে অর্পণ করা সম্পর্কের সৌভাগ্য এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে। এই সাধারণ কিন্তু কার্যকর উপায়গুলো বাস্তবায়ন করলে প্রেম ও দাম্পত্য জীবনে ইতিবাচক প্রভাব দেখা দিতে পারে। এটি সম্পর্কের মধ্যে বোঝাপড়া, সৌভাগ্য এবং মানসিক শান্তি বজায় রাখতে বিশেষ ভূমিকা রাখবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।